নমস্কার বন্ধুরা, আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর ব্লগটা শুরু হচ্ছে কিন্তু তবলা বাজানো দিয়ে। কে বাজাচ্ছে? বাবান। তোমরা তো মোটামুটি সবাই জানো যে বাবান তার মামাকে কতটা ভালোবাসে, তাই মামার সাথে সে যা কিছুই করে না কেন অনেক খুশি করেই করে। তাই মামা তবলা বাজাচ্ছে আর বাবানও। এটা চলে এসেছি পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি কিন্তু বাবানের স্কুলে। বাবানকে স্কুলে দিয়ে আসছি, কারণ স্কুলে ছিল দোল পূর্ণিমার উৎসব। বাবান রেগুলার স্কুল কারে করেই যায়, কিন্তু আজ একটু আমি আর বাবানের বাবা মিলে ওকে দিয়ে আসলাম। যেহেতু স্কুল কারটা একটু সকাল সকাল আনতে আসবে বলেছিল, তাই বেলার দিক করে আমরা দিয়ে চলে এসেছিলাম। কিন্তু স্কুলে ঢুকেছিল ও ওর গাড়ির ফ্রেন্ডদের সাথে, আর আঙ্কেলরা ওকে একদম গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, মানে ওর ক্লাসরুম পর্যন্ত। এই তো ও কিন্তু এবার ঢুকে যাচ্ছে। এবার আমি আর বাবানের বাবা কিন্তু চলে এলাম ওকে দিয়ে। তারপর আর কি সারাদিনের কাজকর্ম মিটিয়ে চলে এসেছিল কিছু প্রিয়জন আমাকে আবির মাখাতে। সবাই সাথ ছেড়ে চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা সারা জীবন রয়ে যায়। যেমন এই যে কৃষ্ণাদি যে রং মাখাচ্ছে, সে কিন্তু মানে খুবই কাছের, মানে খুবই আপন একটা মানুষ, যে কখনোই আমাকে ভোলে না বা আমার সাথ ছাড়ে না। তাই এবছরের প্রথম রঙটা কিন্তু আমি কৃষ্ণাদির কাছ থেকেই মেখেছি। এই যে ইনি হচ্ছে কৃষ্ণাদি, দেখেছো তো কত মানে আনন্দ করে সব কিছু করছে। খুব ভালো লাগে জানো তো, এইরকম কিছু কিছু মানুষ জীবনে থাকে যারা মানে সব সময় আমাকে নিয়ে ভাবে বা আমার কথা ভাবে, আর এদের সাথে সময় কাটাতেও না খুব ভালো লাগে খুব। যাই হোক, আমরা এবারে এখানে একটুখানি আবির মাখামাখি করে নিচ্ছিলাম। একটু আমার বর্মশাইকেও কৃষ্ণাদি কিন্তু আবির মাখিয়ে দিচ্ছে, আমি পিসিকে একটু মাখাচ্ছিলাম, সবাইকে একটু একটু করে মাখিয়ে খুব এনজয় করেছি। খুব ভালো লাগছিল জানো তো। তারপর তো ভাই তো মাখবে না করছিল, কিন্তু কৃষ্ণাদি ঠিক জোর করে ভাইকে মাখিয়ে দিয়েছে। যেহেতু বিকেলবেলা ছিল তো, তাই ভাই মাখবে না বলছিল। আর এই তো আমরা চলে এসেছি রং কিনতে। দেখেছো মুখোশগুলো কিনেছে। কালকে কিন্তু আমি এই মুখোশ পরে ফটো দিয়েছিলাম, তোমরা সবাই অনেক কথা বলেছিলে। আর এটা হচ্ছে ভাইয়ের আর বাবানের মুখোশ, ওদেরটাই পরেছিলাম আর আমি একটুখানি ভিডিও করছিলাম। এই যে পিচকারি রং টং সব কিনেছি। আর যাচ্ছি এবার কোথায়? ফুচকা খেতে। এই তো চলে এসেছি ফুচকা খেতে। সলপে যাবো, ফুচকা খাবো না তা কখনো হয়? ফুচকাটা আজ কিন্তু পিসিই খাইয়েছিল, খুব মজা হচ্ছিল জানো তো। তারপর সন্ধ্যাবেলা কিন্তু একটা জায়গায় বেরিয়ে গিয়েছি, সেটার ভিডিও নেক্সট দিন অবশ্যই দেখবে। দোল পূর্ণিমার অরিজিনাল ভিডিওটা আমি ছাড়বো। আর এখানে আমরা যাচ্ছি, আর রাতের কলকাতা তো দেখতে খুব ভালো লাগে, তাই একটু হুগলি ব্রিজের ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।